টাটা। টাটা টাটা যাও। এটা হচ্ছে হিয়ার টিফিন। এখানে প্যানকেক রয়েছে, এখানে আঙুর রয়েছে বেশি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হিয়ার্স ওয়ার্ল্ড। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনুশ্রী। আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। বলেছিলাম আমি একটা করে ডেলি ব্লগ এবার থেকে পোস্ট করব, তো সেটাই আজ থেকে করছি। এখন 6:30 বাজে, উঠে পড়েছি। হিয়া স্কুল যাবে, ওকে রেডি করতে হবে। চলুন। তো 7টা বেজে গেছে। আমি হিয়াকে তুলে দিয়েছি, ওকে ব্রাশ ট্রাশ করে টেবিলে বসিয়েছি। এখানে প্যানকেক বানাবো বলে সব কিছু রেডি করে নিয়েছি। আর এদিকে বসিয়ে দিয়েছি কড়াই হালকা করে তেল দিয়ে দিয়েছি। প্যানকেকটা দেবো বলে প্যানকেকটা রেডি হয়ে গেছে। ওকে ভেজ প্যানকেকই দেবো। তো এই যে প্যানকেক আমার ফুল রেডি হয়ে গেছে। এখন হিয়াকে বললাম না, তুলে টেবিলে বসিয়েছি। একটা ফোন নিয়ে বসে পড়েছে, কিছু করার নেই, এটা নিয়ে বসেইও। তো ফোনটা নিয়ে বসেছে। আমি ওকে এখন খাওয়াবো। আর ওইদিকে আমার প্যানকেকটা হতে হতে ওকে খাওয়াচ্ছি। ও তো খাবার নিয়ে হাজারটা ঝামেলা করে, খেতে চাইছে না। সকালে ও একটু ভাত খেয়ে স্কুলে যায়। ওকে খাওয়াতে খাওয়াতে আমার টিফিন রেডি হয়ে গেছে। প্যানকেক আর আঙুর ওকে দিয়ে দিয়েছি, দিয়ে ওকে স্কুলের জন্য রেডি করে পাঠিয়ে দিচ্ছি। ও বেরিয়ে যাচ্ছে ওর বাবার সাথে। ও বেরিয়ে যাওয়া মানে আমার অর্ধেক কাজ হয়ে যাওয়া। ওদিকে মাসি এসে তরকারিপাতি কাটছে। আর আমি এখানে করে নিয়েছি আমার জন্য 1 কাপ চা। আজকে হিয়াকে পাঠানোর আগে চা করতে পারিনি, তাই জন্য চাটা এখন করলাম। করে আমি এখন একটু বসে পড়েছি। বসে এখন খাবো হচ্ছে 1 কাপ চা। চা নিয়ে বসে গেলাম, চাটা খেয়ে নিয়ে চলুন। তো এইদিকে বেজে গেছে সকাল 10টা। ব্রেকফাস্ট হয়ে গেছে আমাদের। মা আর একবার চা খাবে বলে নিজের জন্য চা করছে। আর ঘরদোর তো বললামই যে কাজকর্ম ছড়িয়ে থাকে, তো সেই সমস্ত হয়ে রয়েছে। আর আমার এখন কোনো কাজ নেই। আমি তো রীতিমতো শুয়ে বসেই কাটাচ্ছি, কারণ কিছু করার নেই। জানেনই আপনারা, রেস্ট নিতে হয়, সেটাই নিচ্ছি। আর বাকি কাজটা সবটাই মা একা সামলাচ্ছে। কী করব, কিছু করার তো নেই। তাই জন্য খারাপ লাগলেও আমার কিছুই করার নেই, বসে বসেই থাকতে হচ্ছে। কারণ আমাকে সবাই বলেই দিয়েছে কোনো কাজ করতে না, খালি শুয়ে বসে থাকতে। সেটাই আমি করে দিচ্ছি। আর এদিকে দেখুন, আর আস্তে আস্তে মা কিন্তু সব কাজ মোটামুটি কমপ্লিট করে ফেলেছে। এখানে অনেক জামা কাপড় ছিল, সেগুলোও ভাঁজ করে ফেলেছে, কিছুটা তোলা হয়ে গেছে। তো সব কাজগুলো তো আমার স্নান টান হয়ে গেছে। স্নান টান করে নিয়েছি। করার পরে মা আমাকে কেটে দিয়েছে 1 বাটি ফল। এখন সেটা খাবো। আগে মেয়েকে কেটে দিতাম, এখন নিজেকেও খেতে হচ্ছে। শশা আঙুর এই সমস্তগুলো এখন খাবো। খেয়ে দিয়ে তারপরে যাব নিচে, হিয়াকে নিয়ে আসতে যাব। কিছু কথা না বললে নয়, সেটা হচ্ছে দেখুন, মানুষই মানুষের উপকার করে। অনেক সময় নিজের মানুষরাও খুব খারাপ ব্যবহার করে, কিন্তু কেউ থাকে যারা খুব হেল্পফুলি। যে আমি হিয়াকে তার সাথে আনতে যাই। আমি এখন টোটোতে যেতে পারছি না, কারণ স্কুল বাস থেকে নামার পরে ওদেরকে টোটো করে আনতে হয়। তো সেখানে আমার সাথে যে যায়, ও বলেছে আমি তোমাকে হিয়াকে নিয়ে এসে দেবো। এই উপকারটাই আজকালকার দিনে কজন করে বলুন। আমি পরে খাচ্ছি আবার আঙুর। এই যে এখন যাচ্ছি, হিয়া এসে গেছে নিচে। বললাম না আপনাদেরকে যে একজন আছে আমাদের কমপ্লিটলি, ও নিয়ে আসে। এখন যাচ্ছি হিয়াকে আনতে। তো হিয়া এসে নিচে, এই যে ওরা দুজনে একসাথে খেলতে আরম্ভ করে দিয়েছে। খেলে ঠেলে তারপর কয়েকটা আঙুর রেখেছি আর 2টো 5টা রুটি রেখেছি। এই যে অর্ধেক টিফিন ফিনিশ না করে এসছে, সেটাই বলতে। এটা সেটা বলে আমাকে বোঝানোর চেষ্টা করছে যে আমি ফিনিশ না করে চলে এসেছি। আমি খুব বিজি ছিলাম, আমি টিফিন ফিনিশ করতে পারিনি। তো আমি তো এখন পুজো টুজো কিছুই দিতে পারছি না। আর আমার বাড়িতে আসলে মা সবসময় পুজোটা মাই দেন। তো এখানে দেখুন ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। আমি নিচে থাকতে থাকতে মা ঠাকুর পুজো টুজো দিয়ে নিয়েছে। আর এই যে হিয়াকে নিয়ে চলে এসেছি। হিয়াও স্নান টান করে এখন বসেছে, একটু টিভি দেখেও। আর এখন হাঁটা চলা করতেও আজকাল বড্ড কষ্ট হয়, সবসময় পেরে উঠি না। এই যে আমাদের হিয়া রানী এখানে বসে আছেন। বসে উনি এখন আঙুর খাচ্ছেন। ফল খেতে কিন্তু হিয়া খুব ভালোবাসে। আমাকে কিন্তু হিয়াকে কোনোদিনও ফলের জন্য বলতে হয় না। বাচ্চারা ফল খেতে চায় না, বাট হিয়া কিন্তু সেই থেকে খুব লক্ষ্মী মেয়ে। ফলটাও খুব সুন্দর খেয়ে নেয়। আর সাথে চলছে ওর ফেভারিট টিভি। তো এবার আমরা খেতে বসবো। তার আগে চলুন কী হয়েছে দেখিয়ে দিই। আজকে ভেজে এখানে পনিরের তরকারি হয়েছে, আলু মটর সব কিছু দিয়ে, পনির দিয়ে। এখানে হয়েছে চিচিঙ্গে পোস্ত। আর এখানে শুক্তো, সব রকমের সবজি দিয়ে। আর এখানে ভাত তো রয়েছেই।
তো যেহেতু অপারেশন হয়েছে এখন খাবারগুলো খুবই হালকা পাতলা, তাই তো এই হালকা খাবারগুলো এখন আমরা আমাদের মেনুতে রাখছি। আজ আর বাকি কিছু ক্লিপস নিতে পারিনি। এখন 10:30 বাজে, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, শুয়ে পড়েছে। শরীর ভালো থাকে না তো সবসময়, তাই ক্লিপিংস অত নেওয়া যায় না। এখানে দেখুন হিয়া পুরো ঘর অন্ধকার করে একদম শুয়ে পড়েছে, এসিও চালিয়ে ফেলেছে। চলুন এবার শুয়ে পড়ি। আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং।